মা এখানে সত্যি জীবন্ত। মায়ের এখানে বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটে। মাকে 5 বছরের বাচ্চা রূপে মাকে পুজো করা হয়। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে মা নেই। ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখে অন্ধকার থেকে বেরিয়ে আসে। মায়ের কাছে চোখ বন্ধ করে মন থেকে যেটা চেয়েছি মা সেটাই দিয়েছে। মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্ন প্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। তো অবশ্যই এই প্রসাদই মায়ের ভালোবাসা। তো যখনই আসবেন মায়ের প্রসাদ নিতে অবশ্যই চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। মাকে কলকাতায় জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত কারণ, এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা মায়ের কাছে এসে কোনোদিন ফিরে যায় না। মানে আমার নিজের দেখা, যে ভক্ত প্রথম কেঁদে কেঁদে আসে তার মুখে হাসি হবেই। তো অবশ্যই মায়ের কাছে আসবেন, মা আপনাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবেন। আর মা এখানে সত্যি জীবন্ত। মায়ের এখানে বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটে। এই রিসেন্ট একটা ঘটনা আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখি, মানে এটা বলতে গেলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। মায়ের মন্দির প্রতিদিন 8:30 নাগাদ বন্ধ হয়, সন্ধ্যে 8:30। এবার মায়ের ঘট বিসর্জনের জন্য, কালী পুজোর 9 দিন পর মায়ের ঘট বিসর্জন হয়। এবার ঘট বিসর্জনের জন্য আমরা একটুখানি তাড়াহুড়োতে মন্দির তাড়াতাড়ি বন্ধ করে যাই। এবার ওই দিনই মায়ের মানে দুজন ভক্ত স্বামী স্ত্রী, ওরা মায়ের মন্দির খোঁজে। এবার বাইরে এসে খুঁজছে। এবার মায়ের যে মন্দির, মন্দিরের বাইরে ব্যালকনি, ওরা তো জানে না এটা মায়ের মন্দির। ব্যালকনির ওপর থেকে নাকি একটা বাচ্চা মেয়ে ওনাকে বলছে এটাই তো আমার বাড়ি। ওনাকে এটা বললো ওই বাচ্চা মেয়েটি। তখন উনি ভাবলো কি বলছে, আমি তো মা শ্যামসুন্দরী মন্দির খুঁজছি। উনিও বলতে বলতে চলে যায়। এবার পরের দিন উনি যখন সত্যি সত্যি এসে দেখেন যে এখানে সত্যি মা আছে, তখন আমাদেরকে বলেন যে আমাকে একটা বাচ্চা মেয়ে বলেছিল, আমি তখন বিশ্বাস করি। কিন্তু আমাদের যখন ঘর বিসর্জন, তখন তো মন্দিরে কেউ ছিলই না। মাকে আপনি মন প্রাণ দিয়ে নিজের মনের কথা জানাবেন, মা অবশ্যই পূর্ণ করবে। আচ্ছা, এখানের মা বাচ্চা রূপে কেন রয়েছে? মায়ের একটি ঘটনা আছে। মাকে 5 বছরের বাচ্চা রূপে মাকে পুজো করা হয়। আর এখানে চাল কলে দিয়ে ভক্ত মানে ভোগ দেয় মাকে। এই দুটোই একই কারণ। মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন, সে যে সবার কাছে ভিক্ষা চাইছে। এবার সবার কাছে ভিক্ষা চাইতে যেতে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিতের কাছে যখন এই বাচ্চা মেয়েটি ভিক্ষা চায়, পুরোহিত তখন ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায় ভিক্ষা চাইতে যেতে। আমাদের পুরোহিত বাজার করতে করতে চলে যায়। আমাদের মায়ের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। তো ওই দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে মা নেই। কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ